যে ক্লায়েন্টরা এখন আগের মতো পেমেন্টটা করে না বা মানটা কমে গেছে? হ্যাঁ এটা কেন ওইটাই হ্যাঁ হইছে এটা জানেন? এটা কিন্তু আমি জানি। এর কোন হিসাবে এআই এর কারণে হইছে ঠিক আছে, বাট এই যে অনলাইনে ভিডিওগুলা যে এআই দিয়ে খুব সহজে বানানো যায়, এই গুলো দেখে তাদের এইটার কারণেই ধরতে প্রবলেমটা হয়েছে। কারণ তারা চিন্তা করে কি, তারা তো আমাদের মতো ফান্ডামেন্টাল নলেজটা ব্যাপারে জানে না, বা এটা যে এত সহজে, মানে এত সহজ না জিনিসটা। হ্যাঁ, আগে থেকে অনেকটা ইজিয়ার হয়েছে বা ফাস্ট হয়েছে, বাট আপনি যখন একটা কোয়ালিটি প্রোডাক্ট দিবেন, কোয়ালিটি প্রোডাক্ট ক্লায়েন্টকে দিতে চাবেন, অবভিয়াসলি আপনার ফান্ডামেন্টাল অনেক স্ট্রং থাকা লাগবে, আপনার প্রত্যেকটা জিনিস একেবারে ভালো করে রুট লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানা থাকা জানা লাগবে থাকা ওই লাগবে। লেভেল হ্যাঁ, হ্যাঁ। এরপরে না আপনি এআইটাকে ওইভাবে ট্রেন করতে পারবেন, ওখান থেকে একটা আউটকাম নিতে পারবেন। বাট কিছু বাজে এআই ক্রিয়েটররা ক্রিয়েট হয়েছে, মানে এরা কি করতেছে, এরা এরা এমন একটা জিনিস দেখায় যে এআই দিয়ে খুবই সহজে ওয়েবসাইট বানানো যায়, এটা একটা পানি ভাত, জাস্ট আমি প্রম্পট লিখে দিব হয়ে যাবে। এদেরকেই মেইনলি আমি এদেরকে নিয়েই ভিডিও বানাই, মানে এদের ভিডিও নিয়ে আমি লাইক মানুষকে একটু সতর্ক করি যে আসলে জিনিসটা যেরকমের দেখাচ্ছে এতটা সিম্পল না। কারণ এদের কারণে ভাই মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে, খুব বাজেভাবে নষ্ট হচ্ছে। আপনি যেটা বললেন একটু আগে, আমিও জিনিসটা জানি, কারণ আমিও তো ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করি। আমি যখন ভিডিও পোস্ট করি ওখানে অনেকে কমেন্ট করে, বলে কি যে আমাদের ক্লায়েন্ট বলতেছে যে এটা খুব ইজিলি বানানো যায়, এটাতে এত প্যারা খাওয়ার কি আছে। বাট পরে এআই দিয়ে বানানোর পরে তারাই বলে এখানে ভুল হয়েছে, এটা তো এইভাবে কাজ করতেছে না, এখানে তো এই সমস্যা। সো আমার কাছে মনে হয় যে সামওয়ান নিড টু স্পিক আপ। সো ওই রোলটাই আমি প্লে করি, আমি বিভিন্ন ক্রিয়েটরদেরকে, যেখানে আমার মনে হয় যে ওরা আসলে যে কথাগুলো বলতেছে, কথাগুলো আর কি লাইক ওদের কাজের সাথে যাচ্ছে না, ওদেরকে আমি টার্গেট করে ভিডিও বানাই বা মানুষকে একটু সতর্ক করার ট্রাই করি। নাহলে ভাই কারো না কারো তো এআই বাবেলটা ভাঙা লাগবে, জিনিসটা যেমন দেখায় ওরকমের তো না। সেটাই